ইতিহাস গড়ার লক্ষ্যে দাঁড়িয়ে বাংলাদেশ এবং পাকিস্তান একদিকে বাংলাদেশের ব্যাক টু ব্যাক হোয়াইট ওয়াশ করার লক্ষ্য, টানা 4টা টেস্ট ম্যাচ জয়ের লক্ষ্য, নিজেদের ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার মতো প্রথমবার যে রেকর্ডটা গড়তে যাচ্ছে। অপরদিকে পাকিস্তান 149 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের রেকর্ড ভেঙে দিবে। 1887 সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় মেলবোর্নে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচের মধ্য দিয়ে। তারপর 2618টা টেস্ট ম্যাচ, সেই টেস্ট ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ফোর্থ ইনিংসে 437 রান চেস করে জেতার রেকর্ড নেই, যা সর্বোচ্চ আছে 418 রান, সেটা করে ওয়েস্ট ইন্ডিজ। এবং পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে 377 রান চেস করে জিতে এবং বাংলাদেশের বিপক্ষে 261, যা ইতিমধ্যে তারা পার করে গিয়েছে 316 রান 7 উইকেটে। একদিকে যখন বাংলাদেশ উইকেট কলাপস করা, লিটন কুমার দাসের দুর্দান্ত সেই কামব্যাক, দুর্দান্ত সেই সেঞ্চুরি, তারপর 278, পাকিস্তান 232-এ 46 রানের লিড, তারপর বাংলাদেশ 390 রানের দ্বিতীয় ইনিংস যখন থামে, 437 রানের লক্ষ্য যখন টার্গেট দাঁড়ায়, পাকিস্তানের 137 রানের দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন 39 বছর বয়সে মুশফিকুর রহিম। তখন মোহাম্মদ রেজওয়ান কি পারবেন লিটন কুমার দাস হতে? রেজওয়ান কি পারবেন মুশফিকুর রহিম হতে? মোহাম্মদ রেজওয়ান অভিজ্ঞ একজন ক্রিকেটার, অবশ্যই চাইবেন, কিন্তু সেটা কতটুকু ক্যারি করতে পারবেন? কারণ তার সাথে সঙ্গ দিতে এখন শুধু টেলেন্ডার ব্যাটসম্যানরাই বাকি। একটা প্রান্ত যে খুবই দুর্বল, সেই দুর্বল জায়গাটাতেই আঘাত হানতে চাইবে বাংলাদেশের বোলাররা। তাসকিন চাইবে, মিরাজ, নাহিদরা সেই জায়গাটাতে আঘাত করতে। দুর্দান্ত একটা স্পেল করেছে তাইজুল ইসলাম, 4টা উইকেট তুলে নিয়েছে। নাহিদ রানা 2টি, মেহেদী হাসান মিরাজ 1টি। বলতে গেলে মেহেদী হাসান মিরাজের প্রথম ব্রেক থ্রু, প্রথম দুর্দান্ত একটা ক্যাচ। তারপরে যদি আমরা দেখি শান মাসুদের দুর্দান্ত একটা ক্যাচ, মাহমুদুল হাসান জয়ের। একদিকে যখন একদম বাংলাদেশের ঘাড়ে চড়ে বসেছিল, বাংলাদেশের চিন্তার ভাঁজ পড়েছিল সালমান আলী আগার উইকেটটা, তাইজুলের দুর্দান্ত একটা টার্ন, দুর্দান্ত একটা কুইকার বল, যেন বুঝতেই পারলেন না, প্যাটকে ফাঁকি দিয়ে ক্লিন বোল্ড হলেন সালমান আলী আগা। 134 রানে পার্টনারশিপে ব্রেক থ্রু আনলেন যেন তাইজুল ইসলাম। সেখানেই যেন পরপর 2টি উইকেট, টিকতে পারলেন না হাসান আলীও। 316 রানে 7 উইকেট। এখনো প্রয়োজন 121 রান। পাকিস্তানের পঞ্চম দিন পুরোটা সময়, কিন্তু খেলতে পারবেন কত ওভার? ম্যাচটা কি জিতবে পাকিস্তান? গড়বে কি ইতিহাস গড়া টেস্ট ক্রিকেট ইতিহাসের রেকর্ডটা কি ভেঙে দিতে পারবেন পাকিস্তান? অপরদিকে বাংলাদেশের সামনেও ইতিহাস গড়ার লক্ষ্য, মাত্র উইকেট দরকার 3 উইকেট, গলার কাটা যেন মোহাম্মদ রিজওয়ান। কি হতে যাচ্ছে পঞ্চম দিনে? তৃতীয় দিনে যখন ম্যাচের মোমেন্টাম একটা সময় একদিকে ঘুরে যাচ্ছিল, প্রতিটা সময়ের পর যখন মনে হচ্ছিল যে ম্যাচ কি হতে যাচ্ছে, মাসের স্নায়ু চাপ বেড়ে যাচ্ছিল, একটা সময় যখন শান মাসুদের 71 রানের ইনিংস, একটা সময় বাবর আজমের 47 রানের ইনিংস, একটা সময় যখন সালমান আলী আগার 71 রানের ইনিংস, সবকিছু যখন থেমে গেল, মোহাম্মদ রিজওয়ান যেন একাই বট গাছের মতো দাঁড়িয়ে রইল এক প্রান্তে, 75 রানে অপরাজিত। মোহাম্মদ রিজওয়ান পারবেন কি সে নিজের দলটাকে, পারবেন কি বিশ্ব রেকর্ড গড়তে টেস্ট ক্রিকেট ইতিহাসের? এরকম সব প্রশ্নের উত্তর মিলে যাবে পঞ্চম দিনে। কি হতে যাচ্ছে ম্যাচের ফলাফল অনেকটা ফিক্সড হবে প্রথম সেশনের প্রথম 10 ওভারের মধ্যে। মোহাম্মদ রিজওয়ানকে আউট করতে পারলেই বাংলাদেশ যেন রেকর্ডে একদম নিশ্চিত করবে। তবে সিলেটের মাটিতে জয়টা অনেকটা নিশ্চিত করবে বাংলাদেশ, এটাই বলা যায়। কে জিততে যাচ্ছে, বাংলাদেশ নাকি পাকিস্তান? কে রেকর্ড করতে যাচ্ছে, বাংলাদেশ নাকি পাকিস্তান? কমেন্টস করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত, আমাদের চ্যানেলকে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে।